জল কি হয়? জল দিয়ে মানুষের পিপাসা মেটে। অপবিত্র হলে জল নিল পবিত্র হয়ে যায়। সেই জল যদি গঙ্গায় থাকে, সেই গঙ্গার স্পর্শ করলে সমস্ত পাপ কেটে যায়। তদ্রূপ সাধককে জলের মতন নির্মল হওয়া উচিত। কেমন হওয়া উচিত? নির্মল। কেন? ভগবানকে নির্মল বস্তু অত্যন্ত প্রিয়। তোমার অন্তরে যদি মলিনতা থাকে, তাহলে ভগবান তোমাকে নিজের কাছেও আসতে দেবে না, ধারে কাছেও আসতে দেবে না। মলিনতা নিয়ে ভগবানের কাছে যাওয়া যায় না। নিজের অন্তর মনকে নির্মল রাখতে হবে। খুব মন দিয়ে শুনবে। তোমাকে অনেকে কিন্তু নষ্ট করার চেষ্টা করবে। জলকে সবাই কি করে? নষ্টই তো করে। নোংরা নিল, জলে ফেলে দিল। কেউ মরে গেল, জলে নিয়ে ফেলে দিল। ঘরের জল, ড্রেনের জল, নালীর জল, শহরের জল সব যাচ্ছে তো, কিন্তু তবুও জল নির্মল হয়ে আমাদের সবাইকে জীবন দিয়ে যাচ্ছে। তদ্রূপ নিজের জীবনকে নির্মল রাখার চেষ্টা করতে হবে। তোমাকে যে যতই নোংরা করার চেষ্টা করুক, তোমাকে যে যতই কষ্ট দেওয়ার চেষ্টা করুক, তুমি তবুও নির্মল হয়ে জগতের জন্য কল্যাণ করেই যাবে। প্রেম সে বলো। আর পঞ্চম গুরু হলেন অগ্নি। পঞ্চম গুরুকে, হ্যাঁ, অগ্নির কাছে কি শিখেছেন? তেজস্বী তপসাদীপ্ত দুর্ধর্ষোদরভাজন সর্বভক্ষো বিমুক্তাত্মা নাদত্তে মলম অগ্নিবৎ। দেখুন, অগ্নি কিন্তু সর্বত্রে রয়েছে, সব জায়গায় অগ্নি রয়েছে। আপনার মধ্যেও রয়েছে আর আমার মধ্যেও রয়েছে। যার মধ্যে অগ্নি নেই সে জীবই নয়। অগ্নি পাথরের মধ্যেও রয়েছে, সজীবের মধ্যেও রয়েছে, নির্জীবের মধ্যেও রয়েছে। আমরা যে খাবার খাচ্ছি, তা আমাদের এই খাবারগুলোকে ডাইজেস্ট কে করছে? জঠরাগ্নি। কে ডাইজেস্ট করছে? জঠরাগ্নি। তাই তো? তা আমাদের ভিতরেও কিন্তু অগ্নি আছে। সে পাচন ক্রিয়াকে, হ্যাঁ, কি করছে? পাচন ক্রিয়াকে কার্যান্বিত করছে জঠরাগ্নি। কাঠের মধ্যেও আগুন রয়েছে, কাষ্ঠের মধ্যে। আপনি কাঠের সঙ্গে কাঠ ঘষেন, অগ্নি রয়েছে তো, হ্যাঁ, রয়েছে। পাথরের মধ্যে আগুন রয়েছে, পাথরের সঙ্গে পাথর ঘষে আগুন বেরিয়ে যায়। অগ্নি সর্বত্রে রয়েছে, অগ্নি সর্বভূক। অগ্নি মল ভক্ষণ করছে, চিতার মধ্যে মানুষকেও পুড়াচ্ছে, আবার রান্নাঘরে সেই অগ্নিতে রন্ধনও হচ্ছে। তা প্রত্যেক পরিস্থিতির মধ্যে যতই মহারাজ অপবিত্র বস্তুকেও গ্রহণ করুক না কেন, তারপরেও অগ্নি সবসময় নির্মল হয়েই থাকে। খুব মন দিয়ে শুনবে কিন্তু। হ্যাঁ, অগ্নি কি করে? সমস্ত অশুভ বস্তুকে দগ্ধ করে ভস্ম করে দেয়। তা শুভাশুভ জীবনের মধ্যে অনেক কিছু আসবে, তার মধ্যে যত অশুভ জিনিস আছে সেগুলোকে অগ্নির মতন নিজের ব্যক্তিত্বের সামনে জ্বালিয়ে ভস্ম করে দিতে হবে। প্রেম সে বলো। হ্যাঁ, এটা অগ্নির কাছে স্বয়ং শ্রী দত্তাত্রেয় ভগবান শিক্ষা গ্রহণ করেছেন। ষষ্ঠম গুরু হলেন চন্দ্র। ষষ্ঠ গুরুকে চন্দ্র। চন্দ্রের কাছে কি শিখেছেন? বিসর্গাদ্যা শ্মশানান্তা ভাবা দেহস্য নাত্মনঃ কলানামিব চন্দ্রস্য কালেনাব্যক্তবর্তমানঃ। চন্দ্রের কাছে কি শিখলেন? চন্দ্রের মাথায় কলঙ্ক রয়েছে। কি রয়েছে? তা চন্দ্র কলঙ্কিত, তারপরেও অভিশপ্ত। চন্দ্রকে অভিশাপ রয়েছে, চন্দ্র ক্ষয় হয়ে যায়। ক্ষয় হয় তো। এখন শুক্লপক্ষ চলছে, পূর্ণিমার পরে কৃষ্ণপক্ষ শুরু হবে, চন্দ্র ক্ষয় হয়ে যাবে। যার মাথায় কলঙ্ক রয়েছে, যে প্রত্যেক 15 দিন পরে ক্ষয় হয়ে যায়, তবুও সে সমস্ত জগৎকে সবসময় শান্তি দিয়েই যাচ্ছে। প্রেম সে বলো। তা সাধককে চন্দ্রমার মতন হতে হবে। কার মতন হতে হবে? চন্দ্রমার মতন। কলানামিব চন্দ্রস্য কালেনাব্যক্তবর্তমানঃ। যেরকম চন্দ্রমা অভিশাপের কারণে নিত্য নিত্য করে 15 দিন ক্ষয় হয়, তারপরে কি হয়? আবার আস্তে আস্তে সেই চন্দ্রমার 16 কলা পূর্ণ হয়। তদ্রূপ যারা মহাপুরুষগণ, তাদের জীবনে যতই কষ্ট আসুক,
যতই দুঃখ আসুক সে সব কিছু ভুলে গিয়ে সমস্ত জগৎকে শান্তি দিয়েই যাবে। তার জীবন চন্দ্রমার মতনই হওয়া উচিত। প্রেম সে বলো। কেন? যখন চন্দ্র ক্ষয় হয়, মনে রাখবে, তখন চন্দ্রকে আর কেউ দেখে না। কিন্তু যখন চন্দ্র আবার আস্তে আস্তে নিজের ষোলকলা পূর্ণ করে, তখন সবাই সেই চন্দ্রকে দেখার জন্য পাগল হয়ে যায়। প্রেম সে বলো। তদ্রূপ সাধককে, তদ্রূপ ভগবত ভক্তকেও চন্দ্রমার মতনই হওয়া উচিত। প্রেম সে বলো। সপ্তম গুরু হলেন সূর্য। সপ্তমকে সূর্য। সূর্যের কাছে কি শিখেছেন? গুণের গুণানুপাদত্তে যথা কালম বিমুঞ্চতি ন তেষু যুজ্যতে যোগী গোভির্বা ইব গোপতিঃ। সূর্য কি করেন? সমস্ত জগৎ থেকে নিজের তাপ দ্বারা জলকে শোষণ করেন। কি করেন? জলকে শোষণ করেন। আর জলকে শোষণ করে তারপরে জলটাকে কি নিজের কাছে রাখে? সেই জলটাকে কি করে? ফিরিয়ে দেয়। বর্ষা রূপে জীবন দান করেন। সূর্যের যখন তাপ হয় তখন অনেককে কিন্তু খুব খারাপ লাগে। অনেককে কি লাগে? খারাপ লাগে। আরে দেখো, এত রোদ পড়ছে, এত গরম পড়ছে, সব শুকিয়ে গেল, সব শুকিয়ে গেল, সব শুকিয়ে গেল। কিন্তু মনে রাখবে, সূর্য কি করছে? তাপ দিয়ে সব একত্র করে, যে সময় তোমাকে প্রাণের দরকার, জীবনের দরকার, এই ভূমির মধ্যে ফসলের দরকার, সে সময় সূর্য কি করছেন? সমস্ত জল আবার ফিরিয়ে দিয়ে দিচ্ছে। আর তোমার কাছ থেকে নিল কি? নোংরা জল। কি নিল? নোংরা জল। কোথাও কোনো ডোবায় জল আছে, সূর্যের তাপ পড়লে শুকিয়ে যাচ্ছে। কাদা মিশ্রিত জল আছে, সূর্যের তাপে শুকিয়ে যাচ্ছে। নোংরা জল সূর্যের তাপে শুকিয়ে যাচ্ছে, তাই তো? তা তোমার কাছ থেকে নোনা, নোংরা, কাদাযুক্ত, প্রদূষিত সমস্ত জল শোষণ করে তারপরে যখন সে দিচ্ছে, কেমন দিচ্ছে? হ্যাঁ, একদম ফিল্টার করে, একদম মহারাজ শুদ্ধ বিশুদ্ধ নির্মল করে দিচ্ছে। তদ্রূপ মহাপুরুষগণ তারা কি করে? তারা সাধারণ জীবের কাছে তাদের পাপগুলোকে গ্রহণ করে। আমাদের মতন সাধারণ জীব, সাধারণ পাপীদের পাপগুলোকে মহাপুরুষগণ গ্রহণ করে। আর গ্রহণ করে তারপরে আমাদেরকে কি করে? সেইগুলোকে ফিল্টার করে আমাদেরকে কৃপা বর্ষণ করে। যখন আমরা তাদের মুখে হরিকথা শ্রবণ করি, কৃষ্ণ কথা শ্রবণ করি, গোবিন্দের গুণগান শ্রবণ করি, তখন কি হয়? তার মাধ্যমে আমরা সেই দিব্য নির্মল জলবর্ষণ প্রাপ্ত করি। তাতে আমাদের জীবন আবার বেঁচে ওঠে। কত ভক্তরা আছে, কত মানুষ আছে যাদের জীবন এই পাঠ শুনেই বেঁচে। প্রেম সে বলো। মহাপুরুষের জীবনও সূর্যের মতনই হওয়া উচিত। প্রেম সে বলো। সূর্যকে গুরু বানালেন সপ্তম গুরু। অষ্টম গুরু বানালেন কপোত। কপোত মানে কবুতর। কাকে বানিয়েছেন? কবুতর, পায়রা। তার কাছে কি শিখলেন? কপোতঃ কশ্চনারণ্যে কৃতনীডো বনস্পতৌ কপোত্যা ভার্যয়া সার্ধম উবাস কতিচিৎ সমাহ। কবুতরের কাছে শিখলেন যেই কোনো বস্তুর প্রতি বেশি আসক্ত হতে নেই। আসক্তি সংসারের অনেক খারাপ জিনিস। কিছুক্ষণ আগে বলছিলেন না, মোহ আর আসক্তি। তো মোহ আর আসক্তির মধ্যে কিছুটা পার্থক্য রয়েছে। আসক্তি আপনার জীবনকে নষ্ট করে দিতে পারে, আর মোহ আপনাকে নরকের দিকে নিয়ে যাবে। আসক্তি কোনো জিনিসের প্রতি ভালো নয়। খুব মন দিয়ে শুনবে কিন্তু। আমি এমন এমন লোক দেখেছি, বউ বাপের বাড়ি চলে গেছে, কাঁদছে, আমার বউ চলে গেছে। সেই কি কান্না! আরে বউ চলে গেছে, যেতে দে। ভালো লাগছে না, 2 দিন পরে 4 দিন পরে চলে আসবে, 10 দিন পরে আসবে, 1 মাস পরে আসবে, না আসলে 6 মাস পরে আসবে, না আসলে 1 বছর পরে আসবে। তাও যদি না আসে তাহলে তুই ফুরুত হয়ে যায়। আসক্তি কিসের আসক্তি? তো কবুতরের কাছে আসক্তি। কি আসক্তি শিখেছেন? এক কবুতর, তার কাছে আরেকটা কবুতরই চলে এসেছে, কাছে বসে আছে। তা কবুতরের কাছে, পায়রার কাছে
ফিমেল পায়রা, পায়রি চলে এসেছে। তোমরা হাসাবে না, কি বলবো আর। গরু ষাঁড় তো বলা যায়, পায়রা তো পায়রি হবে আর কি। দুইজনের মধ্যে প্রেম হয়ে গেছে। আমরা পায়রা দিয়ে মনে পড়লো, আমি যখন স্কুলে পড়ি আমাদের বৃন্দাবনে হাজারিমল সোমানীনগর পালিকা ইন্টার কলেজ, আমাদের স্কুলের মধ্যে রোজ মানে যখন পিটি হতো, পিটি পিরিয়ডের সময় ওখানে পায়রার দল এসে বসতো। সব পায়রাগুলো বসে আছে, ওগুলোর মধ্যে একটা সাদা পায়রা বসতো। তা একদিন আমাকে আমারই এক ক্লাস ফেলো বলছে, গোবিন্দ দেখ এই সব পায়রাগুলো কালো, ওই একটা সাদা এখানে বসে বসে। তা আমি ওখানে একটা বড় ঘরের বউ ফেসে গেছে, সাদা ধবধবে কালোগুলোর মাঝখানে ফেসে গেছে। কিছুদিন পরে সাদা পায়রাটা আসে না, আমাকে বলছে দেখ আজকে আসেনি। আমি ভুল বুঝেছে, চলে গেছে। প্রেম হয়ে গেছে দুজনের মধ্যে। কপোতৌ কপোতৌ স্নেহ গুণিত হৃদয় গৃহধর্মিণৌ দৃষ্টিম দৃষ্টাঙ্গমঙ্গেন বুদ্ধিম বুদ্ধ্যা ববন্ধতু। দুজনের মধ্যে প্রেম হয়েছে, সংসার শুরু হয়েছে, বাসা বানিয়েছে, বাসা বানিয়েছে, সন্তান হয়েছে, বাচ্চা হয়েছে। এখন বাচ্চা হয়েছে, বাচ্চাদের জন্য খাবার জোগাড় করতে হয়। আগে একা ছিল, একটুখানি খেলে হয়ে যেত, 1 থেকে 2 হয়েছে, খাবারের ব্যবস্থা বেশি করতে হচ্ছে। দেখুন প্রত্যেকটা এখানে যে বর্ণন করা হয়েছে, এই প্রত্যেকটা জিনিসের কিন্তু আমাদের জীবনের সঙ্গে একদম হুবহু মেল আছে, এক একটা জিনিসের। এই যে অবধূত উপাখ্যান, ভাগবতের মধ্যে এর থেকে শ্রেষ্ঠ উত্তম উপাখ্যান আর দ্বিতীয় কোনো নেই। কৃষ্ণ চরিত্রের পরে দশম স্কন্ধ হলো ভাগবতের সার, আর তারপরে যদি সব থেকে শ্রেষ্ঠ কোনো উপাখ্যান রয়েছে একাদশ স্কন্ধে অবধূত উপাখ্যান। সন্তান হয়েছে, তাদের জন্য এখন আরও রোজগার করতে হবে, খাবারের ব্যবস্থা আরও করতে হবে। তা আগে একা বাপ যেত, এখন বাপ মা 2 জন যায়, গিয়ে মহারাজ পোকা মাকড় যা খাবার হয় নিয়ে আসে বাচ্চাদের জন্য। একদিন এক শিকারী সেই পায়রার বাচ্চাগুলোকে দেখেছে, দেখে সেই গাছের নিচে সেখানে জাল বিছিয়েছে, খাবার দিয়েছে। বাচ্চাগুলো ক্ষুধার্ত, খাবার দেখে তারা সব লাফ দিয়ে নিচে নেমে গেছে, জালের মধ্যে ফেসে গেছে, জালে ফেসে গেছে। এখন সেই পায়রা আর তার স্ত্রী যখন এসেছে, এসে যখন বাচ্চাদেরকে জালের মধ্যে ছটপট করতে দেখেছে, তার স্ত্রী তখন বাচ্চাদের মোহে আর থাকতে পারল না, সেও সেই বাচ্চাদের কাছে ঝাঁপ দিয়ে পড়ে গেল, সেও জালে ফেসে গেছে। শিকারী এখনো বসে আছে, কেন? ও তো দেখতে পাচ্ছে আরেকটা এখনো বাকি আছে। তা সেই কপোত, সেই কবুতর, সে দেখতে পাচ্ছে যে আমার বাচ্চাগুলো জালে ফেসে আছে, আমার স্ত্রীও জালে ফেসে গেছে, কিন্তু সে কানতে লেগেছে। কপোত কান্নাকাটি করছে। স্নেহানুবদ্ধ হৃদয়াব অন্যোন্যম বিষ্ণুমায়য়া বিমোহিতৌ দীনধিয়ো শিশেন পপৃষতু প্রজাঃ। এটাই হলো মায়া। এটা কি? বিষ্ণুর মায়া। সে মায়াতে এতটাই মহারাজ আকর্ষিত হয়ে রয়েছে, কানতে লেগেছে, আমার সন্তান তারা মরে যাবে, আমার স্ত্রী তারা মরে যাবে, আর যদি তারা মরে যায় তাহলে আমি কাকে নিয়ে থাকবো? अहो मे पश्यतापायाम अप्ल पुण्यश्च दुर्मते अतृप्तस्या कृतार्थस्य गृहस्थैर्वर्गे को हता। আমি আর বেঁচে থেকে কি করব? তা পায়রা কি করলো? পুত্র স্নেহে, সন্তান স্নেহে, স্ত্রী মোহে আসক্তির কারণে সেও গিয়ে জালে ঝাঁপ দিয়েছে। ঝাঁপ দিতেই সঙ্গে সঙ্গে শিকারি ধরে নিয়ে গেল, আর আগুনের মধ্যে সেগুলোকে পুড়িয়ে গোবিন্দায় নমো নমঃ। তদ্রূপ এই সংসারের মানুষ, সংসারের জীব,
তারাও আসক্তির কারণে নিজের জীবনকে কিন্তু নষ্ট করেই যাচ্ছে। তাই এই সংসারের মধ্যে কখনো কোনো জিনিসের আসক্তি রাখিবে না। স্ত্রী, পুত্র, স্বামী, মাতা, পিতা, কোনো জিনিসের আশা রাখতে নেই। আসক্তি রাখবে তাহলে তোমাকে কিন্তু কষ্ট ভোগ করতে হবে। তা সাধককে কেমন হওয়া উচিত? আসক্তি মুক্ত হওয়া উচিত। কেমন হওয়া উচিত? আসক্তি মুক্ত হওয়া উচিত। কোনো বস্তুর প্রতি কখনো আসক্তি রাখবেন না। প্রেম সে বলো। নবম গুরু হলেন অজগর। নবম গুরুকে অজগর। অজগরের কাছে কি শিখেছেন? খুব মন দিয়ে শুনবে কিন্তু। অজগরের কাছে কি শিখেছেন? ঈশ্বরের উপরে ভরসা রাখতে। কি রাখবে? ভরসা, বিশ্বাস। अजगर करे न चाकरी, पंछी करे न काम, दास मलुका कह गए सबके दाता राम। অজগর কোথাও যায় না, জায়গাতেই পড়ে থাকে, তাই তো? শুয়ে আছে। শয়িতাহা নিভূরিণী নিরাহারো অনুপক্রম। খাবার পায়নি, নিরাহার থেকেও পড়ে আছে। অজগর তো লাফালাফি করে না, দৌড়াদৌড়ি করে না, কিচ্ছু করে না, পড়ে থাকে। কিন্তু তবুও তার আহার আপনি আপ জোগাড় হয়ে যায়। অজগর ঘুমিয়ে আছে, আপনি আপ দেখবে ঘুরতে ঘুরতে ইঁদুর তার কাছে চলে আসলো, খপ করে টান দেবে, আরামসে বসে বসে খেয়ে নেবে। তা ভগবানের উপরে ভরসা রাখো। কি রাখো? ভরসা। সে তোমাকে জন্ম দিয়েছে, তার মানে তোমার আহারেরও ব্যবস্থা করে রেখেছে। বেশি লাফাবার কোনো দরকার নেই, সে তোমার সমস্ত ব্যবস্থা করে রেখেছে। এটা হলো ভরসা, বিশ্বাস। কার প্রতি? সুতরাং সাধককে ঈশ্বরের উপরে বিশ্বাস রাখতে হবে। মনে রাখবে, जब दांत नहीं तब दूध दियो, अब दांत दियो तो कछु और भी देगो। যখন দাঁত ছিল না তখন ভগবান মায়ের বুকে দুধ দিয়েছেন তো, দুগ্ধ পান করে জীবিকা নির্বাহ হয়েছে। দাঁত যখন দিয়েছে তার মানে ভগবান তার জন্য ব্যবস্থা নিশ্চয়ই দিয়েছেন। প্রেম সে বলো। তার জন্য অজগরের কাছে শিখলেন। কি শিখলেন? জোরে বলো। ভরসা, বিশ্বাস ঈশ্বরের প্রতি। নবম গুরু হলো সিন্ধু। নবম গুরুকে সিন্ধু মানে সমুদ্র। সমুদ্রের কাছে কি শিখেছেন? মুনিহি প্রসন্ন গম্ভীর দুর্বিগ্রাহ্য দুরত্যয়। সমুদ্রের কাছে শিখেছেন গম্ভীর থাকা। কেমন থাকা? সমুদ্রের মধ্যে জোয়ার আসে, ভাটা আসে, কিন্তু কখনো সমুদ্র নিজের সীমা লঙ্ঘন করে না। বর্ষাকালে কত জল যাচ্ছে সমুদ্রে, বিচার করে দেখুন। নদীর মধ্যে একটু জল বাড়লেই কি হয়? বন্যা চলে আসে, তাই তো? এখন আমাদের বৃন্দাবনেও বন্যা চলছে কিন্তু। হ্যাঁ, আজকে আমি সকালেই ফোনে কথা বলছি, আমাকে বলছে চারদিকে জল উঠে গেছে, যমুনার ধারে ধারে সব জল উঠে গেছে, কেশিঘাট ডুবে গেছে, পানিঘাট ডুবে গেছে, জগন্নাথ ঘাট ডুবে গেছে, বরা ঘাট ডুবে গেছে, চিরঘাট ডুবে গেছে, মদনমোহন ঘাট ডুবে গেছে। আর ওদিকে আবার প্রয়াগ, এদিকে আমাদের বৃন্দাবনে এখন প্রচুর জল চলছে। আমাদের তো কেশিঘাটের কাছেই ঘর, গোপীনাথ বাজার, চট করে জল উঠে যায়। তা নদী একটু জল হলেই তখন ধৈর্য হারিয়ে দেয়, তাই তো? কিন্তু সমুদ্র যদি ধৈর্য হারিয়ে দেয় তাহলে কি হবে ভাবো? কেউ বাঁচবে? প্রলয় হয়ে যাবে। তা সমুদ্রের কাছে যতই অপার জল আসুক না কেন, সব কিছু অবজার্ভ করে নেয়, সব গ্রহণ করে নেয়। এই জলগুলো যাচ্ছে কোথায়? সমুদ্রেই তো যাচ্ছে। তো সমুদ্রকেও বেড়ে যাওয়া উচিত, সমুদ্র তো বাড়ছে না, সমুদ্র যেখানে ছিল সেখানেই আছে। তদ্রূপ সাধককে গম্ভীর থাকা উচিত। জীবনে যা কিছুই মহারাজ হোক না কেন, যত বড় জোয়ার আসুক, ভাটা আসুক, বুঝতে পেরেছ? সবসময় গম্ভীর থাকবে, স্থির থাকবে, কখনো নিজের গাম্ভীর্যতাকে হারাবে না। প্রেম সে বলো। সমুদ্রবৎ থাকবে। কার মতন? সমুদ্রের মতন। এই হলো নবম গুরু। আর দশম গুরু হলো পতঙ্গা। দশম গুরুকে পতঙ্গা। পতঙ্গা কি হয়? পতঙ্গা যখন কোনো আলো দেখে
তখন সেই আলো দেখে তার প্রতি আসক্ত হয়ে ঝাঁপ দেয়, আর ঝাঁপ দিলে কি হয়? শেষ। তার জন্য এই সংসারে কার রূপ, কার সৌন্দর্য দেখে তার প্রতি কখনো মোহিত হতে নেই। যথা প্রদীপ্তং জ্বলনম পতঙ্গা, ভগবান গীতায় অর্জুনকে বলছেন, বিশন্তি নাশায় সমৃদ্ধ বেগাঃ তথৈব নাশায় বিশন্তি লোকা স্তবা বিবক্রাণি সমৃদ্ধ বেগাঃ। যেই প্রকার পতঙ্গা প্রদীপ দেখলে লাফিয়ে পড়ে আর সেখানে জ্বলে ছাই হয়ে যায়, তদ্রূপ এই সংসারের মানুষ, এরা কি হয়? রূপ সৌন্দর্য দেখে তখন সেখানে আর নিজেকে ঠিক রাখতে পারে না, তাতে কি হয়? তারাও সেইভাবে শেষ হয়ে যায়। তার জন্য পতঙ্গা থেকে আমি শিখেছি এই সংসারে যা কিছু আছে ভগবানের মায়া, এই মায়া থেকে সাবধান থাকতে হবে। প্রেম সে বলো। আর দ্বাদশ গুরু মানে 12 নম্বর গুরু বানিয়েছেন কাকে? ভ্রমরকে। ভ্রমরের কাছে কি শিখেছেন? স্তোকম স্তোকম গ্রসেদ গ্রাসম দেহো বর্তেত यावता গৃহানহি সন্নাতিষ্ঠেত মৃত্যুম মাধো করিম মুনি। ভ্রমর কি হয়? ভ্রমর আলাদা আলাদা পুষ্প থেকে একটু একটু করে মধু পান করে। খুব মন দিয়ে শুনবে, ভ্রমর কখনো কোনো একটি মধুর প্রতি আসক্ত হয়ে থাকে না, একটি ফুলের প্রতি আসক্ত হয়ে থাকে না। আর যদি আসক্ত হয়ে যায় তাহলে কি হবে? মোহে যদি লিপ্ত হয়ে যায়, একটি ফুলের প্রতি আসক্ত হয়ে যায়, তাহলে তার মৃত্যুও হতে পারে, প্রাণও যেতে পারে। প্রেম সে বলো। আসক্ত হবে না। আসক্ত যদি হতে হয় তাহলে গোবিন্দের প্রতি হও, ঠাকুরের প্রতি হও, বিষয়ের প্রতি নয়। বিষয়ের প্রতি আসক্ত হবে, শেষ হয়ে যায়। ভ্রমর কি করে? কোনটা বড় ফুল কোনটা ছোট ফুল এগুলো দেখে, বড় হোক ছোট হোক, যেখান থেকে মহারাজ মধু পেল পান করলো, উড়ে চলে গেল। আসক্তি রাখে না কিন্তু, আর যখনই আসক্তি রাখে তখনই শেষ। ভ্রমর আসক্তি রেখেছে একদিন কার মধ্যে? বলে পদ্ম ফুলের মধ্যে। পদ্ম ফুলে আসক্তি রেখেছে, পদ্ম ফুলের গন্ধ এত সুন্দর, তার মধু পান করে সেখানেই বসে গেছে। আর যখন বসে গেছে, সূর্য অস্ত হয়েছে, কুমুদিনী মুদিত হয়ে গেছে, ভ্রমর ভিতরে ফেসে গেছে। এবার তো ভ্রমরের চিন্তা হয়ে গেছে কি হবে, তাও মনে মনে ভাবছে, রাত্রির গমিষ্যতি ভবিষ্যতি সুপ্রভাতম ভাস্বানুদেশ্যতি হসিষ্যতি পঙ্কজশ্রী ইত্থম বিচিন্তয়তি কোশগতে দ্বিরেফে হা হন্ত হন্ত নলিনীম গজ উজ্জহার। ভাবছে ভ্রমর, পদ্ম ফুলের মধ্যে বন্ধ আছে তো, ওই যে আসক্ত হয়ে গেছে। তদ্রূপ জীব কি হয়? কারোর না কারোর প্রতি আসক্ত হয়ে যায়, আসক্ত হয়ে তারপর বেরোতে পারে না। সে ভাবছে একদিন বেরিয়ে যাব, একদিন বেরিয়ে যাব, কিন্তু আর বেরোতে পারে না। ভ্রমরও চিন্তা করছে আমি বেরিয়ে যাব, বেরিয়ে যাব, বেরিয়ে যাব, বেরিয়ে যাব। সকাল হবে, রাত্রির গমিষ্যতি ভবিষ্যতি সুপ্রভাতম। রাত পেরোবে, সকাল হবে। যখন সকাল হবে, ভাস্বানুদেশ্যতি হাসিষ্যতি পঙ্কজশ্রী, তখন কি হবে? ভানু উদয় হবে, সূর্য উদয় হবে, পদ্মফুল আবার ফুটবে। আমি সঙ্গে সঙ্গে বেরিয়ে চলে যাব, মানে হ্যাঁ আমার এখন টাইম খারাপ চলছে, ভালো হয়ে যাবে, আমি বেরিয়ে যাব। না 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 না, সময় যেমনই চলুক না কেন তোমাকে সাবধান থাকতে হবে। প্রেম সে বলো। চিন্তা করছে, সেই চিন্তা করতে করতেই ইত্থম বিচিন্তয়তি কোশগতে দ্বিরেফে, ভিতরে ঢুকে চিন্তা করছে। আর সেই সময় হঠাৎ করে কোথা থেকে হাতি আসলো। হাতি এসে হা হন্ত হন্ত নলিনী গজ উজ্জহার, সুর দিয়ে পদ্মফুলকে তুলে মহারাজ আছাড় দিয়ে মেরেছে, পা দিয়ে ডলে দিয়েছে। আর সেখানেই সেই ভ্রমর হা হন্ত হন্ত বলতে বলতে শেষ হয়ে গেল। মরে গেলাম, মরে গেলাম, মরে গেলাম। তদ্রূপ এই সংসারে যখন তুমি কোনো একটি জিনিসের প্রতি আসক্ত হয়ে যাবে, তখন কি হবে? আস্তে আস্তে তোমাকে সেই আসক্তি কিন্তু শেষ করে দেবে। তার জন্য সাধককে আসক্ত কখনো হতে নেই। যেখানে যতটুক পেলে ততটুক নিয়ে নিলে। তার জন্য সাধুকে মাধুকরী ভিক্ষা করা উচিত। কি করা উচিত? জোরে বলো, মাধুকরী। যেখানে যতটা পেলে ততটাই গ্রহণ করবে। আমাদের ব্রজে বলে না মাধুকরী প্রসাদ। আপনাদের সবার জন্য এখন মাধুকরী প্রসাদের ব্যবস্থা আছে। এখান থেকে যাওয়ার সময় সবাই কিন্তু প্রসাদ নিয়ে যাবেন। আজকে খুব ভালো প্রসাদ আছে,
একদম ফ্রাই